নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। মায়ের ছাদ বাগানে প্রত্যেককে স্বাগতম। তো আজকে আমি দেখাবো আমার এই সবেদা গাছটা। এই সবেদা গাছটা আমি লাগিয়েছিলাম গত নভেম্বরে লাগিয়েছিলাম। তো গাছটা লাগানোর পরে গাছটার এরকম গ্রোথ ছিল না। ফুল আসছিল, সব ঝরে যাচ্ছিলো, পাতা সব খেয়ে নিচ্ছিল, বাড়ছিল না। তারপর আমি এই যে দেখুন গাছটার কিছু পরিচর্যা করলাম। তো আমি কি করলাম আর তার ফলে গাছটার কি হলো সেটাই আমি আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো আপনাদেরকে। তো এই গাছটা যখন দুর্বল হয়ে পড়ছিল, গাছটার বৃদ্ধি হচ্ছিল না, গাছটায় ফুল আসছে হলো অথচ ফুলগুলো সব ঝরে যাচ্ছিল। তো সেই কারণে আমাকে কি করতে হলো, গাছটার প্রথমে আমি আপনাদেরকে দেখাই। এই যে এই গোড়ায় আমি আজকে কিছু ফুল এগুলো পড়ে আছে, এগুলো দিয়ে থেকে আমি দেখাচ্ছি। এই যে গোড়ার যে মাটি, এই মাটিটা প্রথমে গাছটার পুরো একদম টব ভর্তি দেওয়া ছিল এত পর্যন্ত। তো এই ভুলটা আপনারা কেউ করবেন না, যেটা আমি প্রথমে করেছিলাম। গাছের গোড়ার মাটিটা আমি অনেকটা কমিয়ে নিয়ে তারপর সেই মাটিটা খুঁড়ে আমি প্রথমে কিছুটা ভার্মি কম্পোস্ট আমি মিশিয়ে সেই গাছের চারিপাশে আমি দিয়ে দেওয়ার পরে তার 10-15 দিন পরে আমি একটু পটাশ দিলাম, পটাশিয়াম ফার্টিলাইজার সেটা গাছের একদম যেভাবে দেবেন, একদম এই সাইড বরাবর, যাতে গাছের গোড়ায় না পড়ে। একদম এই সাইডে এভাবে মাটিটা খুঁড়ে আলগা করে সেইখানে পটাশিয়াম ফার্টিলাইজার দিয়ে মাটিটা কিছুটা খুঁচিয়ে দিয়ে জল দিয়ে দিয়েছি। এবং তারপরে তার ঠিক পটাশিয়াম দেওয়ার 15-20 দিনের মাথায় এই দেখুন আমার গাছের ফুল। এই হচ্ছে আমার গাছের ফুল প্রত্যেকটা ডালে সবেদার ফুল এসছে। এবং এই প্রথম আমার এই সবেদা গাছটাতে ফুল থেকে এই যে একটা সবেদা দেখা যাচ্ছে। তো আপনারা এভাবে গাছের যত্ন করুন আর এরকম ফল পেতে আমার ভিডিওগুলো দেখুন। ধন্যবাদ।